মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য যে আন্তর্জাতিক আদালত রয়েছে, ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে বাংলাদেশে 15 বছরে জনগণের কাঁধে চেপে বসা এক অবৈধ স্বৈরাচার, অবৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী, বহু খুন গুমের নায়ক নায়িকা, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারী, বিদেশে টাকা পাচারকারী, অসংখ্য মানুষকে হত্যাকারী, গত বছরের মাত্র 34 দিনে 134টি শিশুকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। হেলিকপ্টারে করে নানাভাবে ড্রোন চালিয়ে স্নাইপার দিয়ে মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আজ তার এবং তার সহযোগীদের বিচার কার্যক্রম চলছে। এই বিচারের মধ্যে দিয়ে আমরা তার জন্য ন্যায় বিচার আশা করছি। আমরা চাই এই খুনির ন্যায় বিচার হোক এবং আমরা তার সর্বোচ্চ সাজা চাই। কেন আমরা তার সর্বোচ্চ সাজা চাই? গত 15 বছর ধরে তিনি তার বিরোধী মতকে তিনি দমন করেছেন। গত 15 বছরে যতদিন তিনি ক্ষমতা ছিলেন, তার শাসনকে পাকাপোক্ত করার জন্য তিনি মানুষকে গুম করেছেন। আমার সহকর্মী ইলিয়াস আলীকে গুম করেছেন, অসংখ্য মানুষকে তিনি গুম করেছেন। যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে তিনি গুম করেছেন। গুম করে তিনি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তা না হলে তারা এখন পর্যন্ত কেন তাদের বাবা মায়ের কোলে ফেরত আসছেন না? কেন তারা এখন তাদের পরিবারের মধ্যে ফিরে আসতে পারেননি? কেন তারা এখনো তাদের সন্তানদের মাঝে ফিরে আসতে পারেননি? নিশ্চয়ই মানুষগুলোকে তিনি গুম করে হত্যা করেছেন। এই গুমের রানী এই দৈত্যরূপী সাবেক প্রধানমন্ত্রী, জনগণের অধিকার হরণকারী সাবেক প্রধানমন্ত্রী বিনা ভোটে তিনি 15 বছর এই দেশটাকে তিনি শাসন করেছেন। নির্বিচারে তিনি এই দেশটাকে লুণ্ঠন করেছেন, গণতন্ত্রের হত্যা করেছেন। তার বিচার হওয়া উচিত না? তার বিচার তো হওয়া উচিত। দেশের বিচারহীনতার সংস্কৃতি চেপেছিল। তারা মানুষ মারবেন, তার নির্দেশে পুলিশ, তার নির্দেশে বিজেপি, তার নির্দেশে সেনাবাহিনীর কোন অংশ দিয়ে তিনি আয়না ঘর বানিয়ে তার বিপক্ষের শক্তিগুলোকে তিনি একের পর এক নির্মূল করবেন। এটা তো হতে দেওয়া যায়। তার কারণে বাংলাদেশের মানুষ অবশেষে 15 বছর পরে এদেশের মানুষ চূড়ান্তভাবে তাকে ক্ষমতা থেকে নামবে। তিনি দক্ষিণ তো বলেছিলেন শেখের বেটি পালায় না, তিনি তো বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কোথায় আপনি এখন? এখন দেশে বসে যে জীবন মৃত্যুর ব্যাপার ছিল তাই দেশে থাকতে পারি না। কিন্তু জীবন এবং মৃত্যুর সাথে একটা সম্পর্ক আছে, এটা আগে খেয়াল ছিল না? অন্য মানুষের জীবনকে কেন তো তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন? আপনি অনেক নিরীহ মানুষকে, আমাদের দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে আপনার সরকার অন্যায়ভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। আমরা এই ট্রাইব্যুনালের কাছে আন্তর্জাতিক অপরাধ বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে আমরা নিঃসন্দেহে অন্যায়ভাবে শেখ হাসিনার ফাঁসি চাই না। আমরা চাই শেখ হাসিনাকে ভাবে ফাঁসি দেওয়া হোক। অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে তিনি গুম করেছেন, অসংখ্য মানুষকে তিনি কারাগারে আটক রেখেছেন, তাদের প্রতি নির্বিচারে নির্যাতন করেছেন। এমনকি আজকে আমি কেন দাঁড়িয়েছি? আমি তার অত্যাচারের শিকার। আমার বিরুদ্ধে 37টি মামলা তিনি রুজু করেছিলেন। ঠিক, আমি হাসপাতালে ছিলাম, নাকে অক্সিজেন দিয়েছিলাম, আমি এত অসুস্থ ছিলাম। আমার নাকে অক্সিজেন অবস্থায়, একবার হাতে স্যালাইন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বেড থেকে উঠে আমাকে আদালতে যেতে হয়েছে। আপনি তো আমাকে ছাড়বেন নাই,
আমি যখন ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় যখন কাতরাচ্ছিলাম, যখন আমার শ্বাস প্রশ্বাসে যখন কষ্ট হচ্ছিল, যখন আমার নাকে যখন অক্সিজেন দিয়ে আমি কোন রকম শ্বাস প্রশ্বাস দিচ্ছি, সে অবস্থায় আমাকে হুইল চেয়ারে করে আপনি আমাকে আদালতে নিয়ে গিয়েছেন। আমার আইনজীবী যখন বলেছেন যে আমি অত্যন্ত অসুস্থ, আমার একটা বড় অপারেশন হয়েছে,